এই বড় বৌমা কি শুরু করেছে বল দেখি? ও তো এরকম করে না। মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? ও নিশ্চিত তুই কিছু বলছিস না কেন বলতো? বাড়ির বউ এরকম কাজ করে নাকি কখনো? বাবা গো বাবা, এ কি কাণ্ড! হ্যাঁ, এরকম বউ আমি আমার বাপের জন্মে দেখিনি। শাশুড়িকে অমাননি, হ্যাঁ, আর একেই কিনা তুমি তোমার ঘরের লক্ষ্মী করবে বলে ঠিক করেছো। এর জন্য তোমার সংসারে কোনোদিনই শান্তি ফিরে আসবে না, বুঝেছো? আর একেই তুমি ঠিক করেছো তোমার বাড়ির কর্ত্রী করবে। বদ্দি যেটা করেছে না, তাতে আমি হেভি আনন্দ পেয়েছি। একদম ঠিক, উষসী যেটা ঠিক মনে করেছে সেটাই করেছে। এই শয়তানটার মনটা যেমন কালো না, মুখটাও কালো করে দিয়ে বেশ করেছে। কিন্তু জানো, এতে একটা কেলো হয়েছে। এই যে বদ্দিমাকে অমান্য করেছে না, মাথাতে হেভি রেগে যাবে। না, উষসীর যেন কিছু না হয় ঠাকুর, তুমি ওকে বাঁচিয়ে দাও। কি হবে এখন? মা কি এবার বদ্দিকে সত্যি বের করে দেবে? দূর দিলে দিক, দেবে দেবে করে করে দরজার কাছে নিয়ে যায়, তারপর আবার নাটক করে ফিরিয়ে নিয়ে চলে আসে। বদ্দি একবার কেটে পড়লেই মায়ের প্রিয় বইয়ের জায়গা আমি পেয়ে যাবো। এ তোমার কি হলো গুরু? উষসী ঘোষকে টাইট দিতে এসে তুমি তো নিজের মুখে কালো করে বসলে। বলেছিলাম না তোমার মুখ আজ আমি কালো করব, করলাম তো। মায়ের কাছে আমার নামে ভুল অপবাদ দিয়েছিলে না, আমার চরিত্রে কালি লাগিয়েছিলে। এবার তুমি দেখো তোমার মুখ আমি কি করে কালো করি। তোমার মুখের যা অবস্থা হয়েছে, তুমি নিজেও নিজেকে দেখে লজ্জা পাবে, কিন্তু কিচ্ছু করার নেই। এটাই তোমার আসল রূপ। কালি মাখা এই নোংরা রূপটা সবার দেখা দরকার ছিল, আর সেটাই হলো। তুমি যতবার আমার সংসারের ক্ষতি চাইবে, ততবার আমি তোমার পথের মাঝে এসে দাঁড়াবো। আমি উষসী ঘোষ প্রতিজ্ঞা করছি, যতদিন না এই নরেশ কুমারকে এই সংসার থেকে বের করে আইনের হাতে দিচ্ছি, ওর সাথে আমার শত্রুতা শেষ হবে না। উষসী, আজ আমি তোমাকে সাবধান নরেশ, তুমি অনেক ভুল করেছো। আমি তোমাকে ক্ষমা করেছি, কিন্তু সব কাজের জন্য বারবার ক্ষমা করা যায় না। আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার আগে আমি তোমার হাত ভেঙে দেব। সহ্যের কিন্তু একটা সীমা থাকে, আর ভালো মানুষের কিন্তু শেষ থাকে, এটা মনে রেখো নরেশ। তোমার তো সাহস কম নয় বর্দা। তুমি আমার স্বামীকে কি বললে? বড় বৌদি ওকে এভাবে অপমান করলো, তার কোনো প্রতিবাদ না করে উল্টে তুমি আমার হাত ভেঙে দেবে বলছো? ছি, তোমার লজ্জা করে না? এই কাজের জন্য তোমার কি হতে পারে সেটাকে তুমি ভুলে গেছো? ও সোমা, আমি মানলাম যে বড় বৌমা একটা অন্যায় করে ফেলেছে জামাইয়ের মুখে কালি মাখিয়ে, কিন্তু জামাইও তো বাড়ির সকলের সামনে বড় বৌমার গায়ে হাত তুলবো বলে বলেছে। এটা তো ঠিক নয় বল। হ্যাঁ, এটাও ঠিক, যেটা অন্যায় সেটা অন্যায়। উষসী তোমার মুখে কালি মাখিয়ে সত্যি অন্যায় করেছে, তাই আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। যাও, মুখটা ধুয়ে নাও। এর জবাব তো আমি তোমাকে দেব। মেরা মুখ কালা করকে তুম বচ নেই সकोगी ম্যাডাম। আমি তোমার মুখ এমন কালো করব, শুধু তোমার আপনজনদের সামনেই নয়, আইনের চোখেও উষসী ঘোষ একেবারে ভিলেন হয়ে যাবে। অপেক্ষা করো উষসী ভাবি, अब तेरी बारी आने वाली है, याद रखोगी मुझे।
जिंदगी भर याद रखोगी। আর একটা মুহূর্ত এখানে অপেক্ষা করা যাবে না। বড় বৌদি যেভাবে বাড়ির সবার সামনে তোমাকে অপমান করেছে, আর তারপরেও মা চুপ করে রয়েছে, এটা দেখে তো বোঝা যাচ্ছে আমাদের এখানে থাকা উচিত নয়। চলো এখান থেকে। শুভ বুদ্ধি দেরিতে এলেও সেটা সবার পক্ষেই ভালো সোমা। তোর বিয়ে হয়ে গেছে, স্বামীর সঙ্গে মিলমিশ হয়ে গেছে, এখন তুই তোর স্বামীর সাথে স্বামীর ঘরে গিয়ে থাক। উষসী আর নরেশ একে অপর থেকে যত দূরে থাকবে ততই মঙ্গল। বাহ, এই না হলে আমার বরটা নিজের বইয়ের দোষ ঢাকতে আমাকে আমার বরকেই তাড়িয়ে দিচ্ছে বলো? না না, তাড়াবো কেন? তুই যেতে চাইলি, আমি ঠিক কাজটাকে সমর্থন করলাম। আমি যেমন ভুল কাজটাকে বাধা দিই, তেমনি সঠিক কাজটাকে সমর্থন করি, তাই করেছি। কথা যতই সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করো না কেন বর্দা, একে তাড়ানোই বলে। আর আজকাল তুমি দেখছি সব ব্যাপারে তুমি মায়ের ওপর দিয়ে যাচ্ছ। আমরাও একটা মুহূর্ত এখানে থাকতে চাই না। চলো জি। বেওয়াকুফি করা চলবে না। এই বাড়ি থেকে চলে গেলে উষসী ঘোষকে শেষ করা যাবে না। আর আমি এই বাড়িতে এসেছিলাম উষসী ঘোষকে শেষ করতে, তাই এখানেই থাকতে হবে কিসি ভি তরহ। বুঝলে, এবারে মনে হচ্ছে দুটো মিলে বিদায় হবে। আমি যে কি আনন্দ পাবো না, এই দুটো শয়তান বড় বউয়ের ভয় ভয় আমাকে আর দিন কাটাতে হবে না। ঠিক বলেছো। এই শয়তানটা বাড়ি থেকে গেলে দেখো আমাদের সংসারে আবার শান্তি ফিরে আসবে। নতুন বউ, তোমার বাড়ি থেকে না হয় তোমার মেয়ে চলে যাবে, কিন্তু অশান্তি অশান্তি কি তোমার বাড়ি থেকে যাবে? আমার তো মনে হয় না। শোনো, তোমার মেয়ে জামাই বাড়ি থেকে চলে যাবার পর না বাড়িতে একটা শান্তি সস্তায়ন করো, কেমন? নাহলে এই বউ নিয়ে তুমি ঘর করবে কি করে? চলো। हाय रे हाय, सासू माँ तो सत्ती सत्ती डाकलो ना। अरे क्या कर रही है सासू माँ? बुलाइए ना। জামাইকে আর মেয়েকে বাড়িতে আটকে রাখতে হবে তো নাকি? হ্যাঁ, এইভাবে আদরের জামাই আর মেয়েকে চলে যেতে দিবেন? গুরু 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 বলছিলাম কি গুরু, তুমি চলে গেলে আমিও চলে যাব। আমাকেও নিয়ে চলো গুরু। আমি না এখানে থাকলে কেস খেয়ে যাব। আর যাওয়ার সময় না আমি সুন্দরীকেও সঙ্গে নিয়ে যাব। হ্যাঁ, যাবেই তো। এই বাড়িতে কি মানুষ থাকে? আমরা সবাই এই বাড়ি ছেড়ে চলে যাব। চলো, ব্যাগপত্র তো গোছাতে হবে। হ্যাঁ। বড় মা, ও বড় মা, বড় মা গো, সোমা দিদিকে যেতে দিও না। বড় মা, বড় বৌদিকে মাফ করে দাও না গো। দেখো, মেয়ে জামাই এভাবে চলে গেলে ভালো লাগে বলো? এত সুন্দর বড় সংসার তোমার, এভাবে খালি হতে দিও না। ও বড় মা গো, দেখো মেয়ে জামাই চলে গেলে কিন্তু শেষে তোমারই খারাপ লাগবে। ও বড় মা, কিছু বলছো না কেন? ও বড় মা, ও বড় মা, বাকেলাল চলে গেলে আমার কি হবে? আমার তো মা বাবা আমার বিয়ে দেবে না। তুমিও কি তাই চাও নাকি? হ্যাঁ, আমি কি সারা জীবন এরকম আইবুড়ো হয়ে থাকবো? বড় মা, তুমি তো আমাকে মেয়ে মানো তাই না? তাহলে তুমি বলো, তোমার এই মেয়ের এত বড় সর্বনাশে তুমি আটকাবে না?